ও হাসিনা, ক্ষমতা তো হারাইছো এবং ভারতে পালাইয়া গিয়া এখন ফানি দিয়া আমাদেরকে মারতে লাগছো না? ভারত আমার শ্বশুর বাড়ি, এখানে আসবো না তাহলে কোথায় যাব? ও আগে মানুষের মুখে মুখে শুনতাম, ছোট মানুষ তো এত কিছু বুঝতাম না। আর এখন তোমার নিজের মুখ থেকে শুনলাম ভারত যে তোমার শ্বশুর বাড়ি। বাংলাদেশে আমারে থাকতে দিলা না, ক্ষমতাটা আমার কাইরা নিছো। এখন ডুবে ডুবে পানি খাও, কেমন লাগে? হাসিনা, রাখে আল্লাহ মারে কে? তুমি কি সেই কথা ভুলে গেছো? আমাদের সাথে আল্লাহ আছে, আর তুমি এটা বিশ্বাস করবা কি করে? তুমি তো ফেরাউনের বংশধর, ফেরাউনের মতো একটা সন্তান জন্ম দিছো। এই পিচ্চি, আমার নিয়ে বাজে কথা বলবে না। আমি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, আর তুমি তো সেটা জানো না, আর এই জন্য এই কথা বলতেছো। ও বুড়ি হাসিনা, আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, আর তোমার পিতা বঙ্গবন্ধু হইছে ঘোড়ার ডিম, এটা খুব ভালো করে জানি। ভারতের পানি খায়া পেট ভরে নাই, এখনো বড় বড় কথা বের হচ্ছে মুখ দিয়া। ও বুড়ি হাসিনা, তুমি বাংলাদেশের মানুষের হাত থেকে রেহাই পাইলেও আল্লাহর হাত থেকে তুমি রেহাই পাইবে না, কথাটা মনে রাখো। এই, আমি কিন্তু হাদিস কোরআন সব জানি, তাহাজ্জুদ পড়ি। সমস্যা একটাই, আমার ছেলে শুধু খ্রিস্টানের মেয়ে বিয়ে করছে। তোমার ছেলে তো দেখতে ফেরাউনের মতো লাগে, এই জন্য তো খ্রিস্টানের মেয়ে বিয়ে করছে, আর সেটা তুমি নিজের মুখে স্বীকার করলা। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, একমাত্র কন্যা, আর আমার ছেলে খ্রিস্টানের মেয়ে বিয়ে করছে, এটা কোনো সমস্যা না। সমস্যা নাই, মাটির নিচে যাও, ফেরেশতারা যখন বাম্বু দিব তখন বুঝবে। ছোট মুখে বড় কথা, বুঝছি। তোমাদেরকে আরো বেশি পানির সুবনি খাওয়াইতে হইব। আরে তুমি আমাদেরকে কি সুবনি খাওয়াইবা? তুমি সুবনি খাওয়ার জন্য রেডি হয়ে থাকো, তোমার শাস্তি নিশ্চিত ফাঁসি, কারণ তুমি বাংলাদেশে অনেক মানুষকে তুমি হত্যা করছো এবং আলেমদেরকে অনেক কষ্ট দিছো। তুমি ভারতের স্বামী, তোমারে বাঁচাইতে পারবো না।